লাস্ট ইন্টারকস্টাল স্পেস। লাস্ট ইন্টারকস্টাল স্পেস বলতে কোনটা? এটা না, লাস্ট ইন্টারকস্টাল স্পেসে আগে ওখান থেকে সব সরায় উপর দিয়ে, এইটার উপর দিয়ে আমরা তখন একটা ইনসিশন দিব। এই ইনসিশনটা পড়বে কোথায়? এই বরাবর, এই বরাবর পড়বে। বুঝছো কথাটা? আচ্ছা, তাহলে এইটা আমি একটু কেটে দেই, তোমাদের এই জায়গাটা শিখাই দিয়ে রাখলাম। তোমরা নিজেরা মুরগি নিয়ে বাসায় এগুলা কেটে কেটে সব ইয়ে করবে, এক্সপেরিমেন্টগুলো দেখবা। লাইভ মুরগি স্যার? হ্যাঁ, পরে রান্না করে খাওয়া। স্যার ওখানে কাটবো স্যার, তারপরে সেলাই দিতে হবে না পরে? আর সেলাই দিবি তো? ক্যাপনাইজেশন সেলাই দিবা কেন? ক্যাপনাইজেশন কোনো সেলাই দিতে হয় না, ওটা একটু কাটে দিলেই, এখানে একটু কেটে দিলেই এই জায়গাটা যে তোমার বের হয়ে থাকলো, এটা পরে হিলিং হয়ে যাবে। হ্যাঁ, এটা পরে হিলিং হবে। কিন্তু তোমার এখানে কি হবে, এখান থেকে আমাদেরকে রিপ স্প্রেডার একটা মেশিন আছে, ইনস্ট্রুমেন্ট আছে, রিপ স্প্রেডার মানে কি এরকম। আচ্ছা, বড় করা এটাকে আমরা এই দিক দিয়ে ঢুকাই দিব। এই স্পেসটা যখন বড় হবে তখন এটাকে কেটে এই দিক দিয়ে, এটা তো দেখি নিচে কিছু আসে নাকি, আবার কাটা বলে সমস্যা হয়ে যাবে। আমরা এখানে স্পেসটা করে নিলাম, যাই হোক মিট ভালো হবে, স্বাস্থ্যবান হবে, বড় হবে তাড়াতাড়ি। এখন তুমি এগুলো নিজে নিজে একটু শিখো, বাইরে করে মুরগি তোর হয়ে যাবে শখের বসে মানুষ পড়ে 3.5 কেজি। হ্যাঁ, মুরগি কেন রে? মুরগি। আরে মুখ সেটা দোষ। এই যে কেটে দিলাম না, এই দিক দিয়ে আমরা রিপ স্প্রেডার দিয়ে তখন বড় করে এইভাবে চারা দিই। হ্যাঁ, চারা দিয়ে পরে তারপর আমরা নিচের দিকে পেয়ে ফার্স্ট ডিভাইস কাটতে হবে। ফার্স্ট ডিভাইস কাটতে হবে বাইর করে লবি না, শুধু টেস্টিকেলটা কাটলে হবে। আচ্ছা যাক, এটা কেটে সবই কাটতে স্যার, তুই তো দেখি ভাই মুরগির মারি ফেলতে স্যার। কেটে যাবে। এটা চোখ আসা ভালো পরিষ্কার হয়নি। হ্যাঁ